নমস্কার বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। তো সবাই দেখতেই পাচ্ছ, এখানে আমি বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজিয়ে রেখেছি। সরিয়ে দিচ্ছি ঢাকনাটা। চিকেন রয়েছে, তো এই দেখো, একটা বাসমতি চাল, আদা, রসুন, শুকনো লঙ্কা, থেতো করা আদা, এখানে কুচি কুচি করে রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ছোটো ছোটো মাংস টুকরো করে নিয়েছি, আর এখানে বড় টুকরো মাংস নিয়েছি। কী করবো, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক। এখানে মিক্সির জার নিয়েছি একটা, এর মধ্যে এই যে শুকনো লঙ্কা, আদা, রসুন দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে। জিরেটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েই ভাজছি। বন্ধুরা, তোমরা আন্দাজ করতে পারছো কিনা জানি না কী রান্না করছি। তো আমি রান্নাটা কমপ্লিট করার পরেই সবাইকে বলবো কী রান্না করলাম। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকবে। পেঁয়াজটা বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই জারটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তো সেই জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর এর সঙ্গে কিছু মশলা অ্যাড করবো। পরিমাণ মতন দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণে দিচ্ছি। আর মশলাটাকে কষিয়ে ফিরে আসছি। আমি হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হতে। এর মধ্যে দিয়ে দেব, বেশি পরিমাণেই দেব, নুন দেব। সঙ্গে এবার আলু অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা বাড়ানোই রয়েছে। এখানে আলু অ্যাড করব। এই আলু তোমরা চাইলে সবাই ভেজেও দিতে পারো। আমি আজকে শর্টকাটে রান্নাটা সারবো, তো সের জন্য কাঁচা আলুই দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। এখানে মাংস নিয়েছি। মাংসটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে এর মধ্যে একটু সামান্য ভিনিগার দিয়েছি, নুন, হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই মাংসটা এবার আলু আর মশলার মধ্যে দিয়ে দেব। ভালো করে এটাকে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষাতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট অন্তর অন্তর দেখে নিতে হবে ভালো করে কষানো হলো কিনা। ঠিক আছে, জলটা গরম বসিয়েছিলাম, দেখে নিই জলটা হয়ে গেছে। তেল দিয়ে দেবো। আমার কাছে সর্ষের তেলটা ছিল, তাই সর্ষের তেল সাদা তেল দিলে ভালো হতো। সর্ষের তেল অসুবিধে নেই। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো।
গেছে, যে ভাতটা হয়েই গেছে, তো নামিয়ে নিচ্ছি। তার ফ্যান ঝরিয়ে নিয়েছি। তো ভাতটা ফ্যান ঝরানোর সময় একটা অঘটনও ঘটেছে। এই যে বন্ধুরা, হাতটা ফ্যান লেগে অনেকটা পুড়ে গেছে। তো কী করা যাবে, আচমকা হয়ে গেছে। তো এবার আমি মাংসটার দিকটা দেখি। এখানে কষানো হয়েই গেছে। এই পাশে একটু গরম জল বসিয়েছি। গরম জলটা হলে মাংসটা দিয়ে দেবো। মাংসটা এবার জলটা দিয়ে দেবো। গরম জল দিয়ে করে রেখেছিলাম, বেশি জল দেবো না, ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে ভিডিও করে ভীষণ অসুবিধা হয়, তো কিছু ভুল ত্রুটি হলে তোমরা একটু মানিয়ে নিও। জলটা হতে থাকো, এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। তো তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, একটুখানি সাদা জিরে দিয়েছি। তাকে একটু কড়া থেকে একটু গরম করে নেব, তেলে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ হয়েছে, নাহলে পুড়ে যেত। তো এটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে মাংসটা হচ্ছে, গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু কিছু আলু আমি একটু ভেঙে ভেঙে দেবো। দিয়েছি, একটু ঝোলটা টানিয়ে নেব। মাংসটা রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো মাংসটা আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে ডিমের একটা ভুজিয়া করে নেব। ডিমের ভুজিয়াটা হয়ে গেলে পরে রসুন, আদা থেতো করে তো দিয়ে দেবো। আর এদিকে রসুন ছিল, লঙ্কা ছিল, আদা, এটাকে দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো তোমরা বুঝতেই পারছো কি রান্না করছি, শেষে সবটাই বলে দেবো। আর যে আমি আগে থেকে যে ছোটো ছোটো টুকরো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজা ভাজা করে নেবো। ভালো করে প্রায় ভাজা হয়ে এসে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ আসবে। আর দেবো একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিতে হতো, আর আগে থেকে দেওয়া ছিল, পরে আরেকবার দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে মাংস ভাজা, সঙ্গে দিয়ে দেবো ডিমের যে দিয়েছি। তা ঢেকে ঢেকে ভালো করে নেব আর কিছুক্ষণ। ভাজা হয়েই গেছে, ভাজা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এদিকে আমার যে ভাতটা রেডি করে নিয়েছিলাম, সেই ভাতে ঘি দিয়ে দিলাম। আর যে মাংসের ভাজাটা সেটাও দিয়ে দিলাম। তো আমি এটা মিক্স ফ্রাইড রাইস করছি, মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে। আর একটু বাটিতে লেগেছিলো, সেটা ভাতটা দিয়ে আর কড়াইয়েও লেগেছিলো, সেটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। আমার চিকেনটাও রেডি হয়ে গেছে, আর এদিকে মানে মিক্স ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হবে নিশ্চয়ই। আমি প্রথমবার করেছি। তো তোমাদের কীরকম লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। এই যে আমার হয়ে গেছে, আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি। তো মেয়েকে খাইয়ে